আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সবাই কেমন আছেন? আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার গেল। কে কে নামাজ পড়েছেন বড় ভাইরা? অনেকে সবাই হয়তো দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার টাকা পয়সা রোজগারের জন্য ব্যস্ত, দুনিয়ার ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, ভাই বোন সুখে রাখার জন্য কাজে ব্যস্ত। কিন্তু একবারও কি ভেবেছেন রে ভাই, আপনি নামাজের জন্য ব্যস্ত হলেন না কেন? আপনি আজান শুনেছেন মুসলমান, আপনি কেন মসজিদে গেলেন না নামাজে? আপনি শুধু কাজই করবেন, নামাজ পড়বেন না, এটা কি হয়? আপনার কাজও করতে হবে, আল্লাহর ইবাদতও করতে হবে। কাজ ইবাদত দুটাই আল্লাহর। আপনাকে খাদ্যও সংগ্রহ করতে হবে, নামাজও পড়তে হবে। আল্লাহ সেটাই বলেছেন। আমরা শুধু দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমাদের বয়স অনেকেরই 70, 80, 60, 65 হয়ে গেছে, তবু আমরা নামাজের দিকে, মসজিদের দিকে যাই না, নামাজ পড়ার চেষ্টা করি না। এক দুঃখের বিষয়, মরার পরে কি জবাব দেব রে ভাই? মরার পরে কি জবাব দেব? কবরে কি উত্তর দেব? হাসরের ময়দানে কি জবাব দেব? বিচারের দিন কি উত্তর দেব? একটাবার আমরা কেউ কোনো চিন্তার চেতনা মাথার ভেতরে আমরা ভেবে, মনকে বিবেককে জিজ্ঞাসা করি না যে আমি আমার জীবনটা, আমার লাইফটা তো আমার না, এটা আল্লাহর। কিন্তু আল্লাহ আমাকে দুনিয়া ক্ষণিকক্ষণের জন্য পাঠাইছে, সামান্য পরিমাণ সময় দিছে, আমি কি খাতে ব্যয় করতেছি। আপনার স্ত্রী সন্তান বাবা মা সেই সময় আপনার কোনো কাজে আসবে না। স্ত্রী বলবে যে আমাকে বিয়ে করেছে, খাওয়ানোর দায়িত্ব তোমার। সন্তান বলবে জন্ম দিছে, খাওয়ানোর দায়িত্ব তোমার। এখন আপনি চুরি করেন, ক্ষতি করেন, মানুষের মারিয়ে নিয়ে আসেন, ডাকাতি করে নিয়ে আসেন, এটা দেখবে না তারা। তারা কখনো বলবে না যে আপনি হালাল পথে 1 টাকা কামাই করেন আমাদেরকে খাওয়ান, লবণ ভাত ডাল, এতেই আমরা সন্তুষ্ট। তারা শুধু চাইবে টাকা আনো, টাকা আনো, এটা আনো, ওটা আনো। বিভিন্ন ধরনের কাজে কর্মের জন্য তারা চাওয়ার শেষ নাই, পাওয়ারও শেষ নাই, বলারও শেষ নাই। কিন্তু আপনি কিভাবে আপনি পরিশ্রম করেছেন, কিভাবে চলতেছেন, তারা একবারও ভেবে দেখবে না। তারা ভাববে আমরা চাই, দিলে না কেন, এটা ভাববে না। তো ভাই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, হালাল পথে চলার চেষ্টা করেন, সুদখোর হয়েন না, ব্যভিচার করেন না, কারো হক মারিয়েন না, কারো অন্যায় করেন না। কোনো এক মুসলমান হইয়া আরেক মুসলমানের উপর জুলুম, অত্যাচার, হত্যা, রাহাজারি, জিনা, ব্যভিচার এগুলো করিয়েন না। আপনি মারা যাবেন, আমিও মারা যাব। 2 দিনের দুনিয়া চিরস্থায়ী না। আমি সবাইকে চলে যেতে হবে। আপনি যখন বাজারে যান, তখন আপনি 2 টাকা বেশি দিয়ে ভালো সদাইটা কেনারই চেষ্টা করেন, বাড়িতে নিয়ে যা রান্না করে তৃপ্তি সহকারে খান। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আমি মরে যাওয়ার পরে আমাকে আমল সম্পর্কে, ইবাদত সম্পর্কে, ভালো কি করেছি সে সম্পর্কে জিজ্ঞাসা করবে? আপনি সেটা কখনো ভাবেননি। আপনি ভেবেছেন টাকা কামাই করতে হবে, এটাই আপনার চিন্তার চেতনা। ভাই, মরার কথা চিন্তা করেন, মরার ভাবনাটা ভাবেন। আপনার ভেতর জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেক, বিবেচনা সবই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন অতি যত্ন সহকারে, ভালোবাসা দিয়ে তার ইবাদত গোলামি করার জন্য। আপনাকে অন্যায়, অত্যাচার, জুলুম করার জন্য সৃষ্টি করা হয়নি। আপনি মুসলমান, কখনো আপনি বেনামাজি হতে পারেন না। আপনি নামাজি হন। যদি আপনি নামাজি হন, আরও একজনকে, আপনার পরিবার সহ আরও অন্য মুসলমান ভাইদেরকে নামাজ পড়ানোর জন্য
বলেন, তাগিদ দেন, তারাও যেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে। তো ভাই, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না, নামাজের কথা, আপনার জীবনটা কেমনে চালাচ্ছেন সেই কথাও আপনি ভাবেন। আসসালামু আলাইকুম।